সেইখানে কোনো ব্যক্তিগত কথা চলবে না। ঘোষণা কার? জোরে বলেন, কার ঘোষণা? আল্লাহ এই সম্পর্কে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন শুনলে আল্লাহু আকবার বললে হৃদয় প্রশস্ত করবেন কে? কোরআন শুনলে একটু ভালো লাগলে আল্লাহু আকবার বলবেন, হৃদয় প্রশস্ত করবে কে? আল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতে সূরা আরাফের 204 নম্বর আয়াতে বলছেন, অমানে আর, অমানে এবং, ইদা মানে যখন, কুরিয়াল কোরআন তেলাওয়াত করা হয় কোরআন, ফাসতামিউ লাহু, লাহু দ্বারা আল্লাহ কোরআন বুঝিয়েছেন, ওয়া আনসিতু তোমরা কথা বলবে না, কান পেতে শুনবা। কে বলছেন? এজন্য কোরআন যখন তেলাওয়াত হয়, আলোচনা যখন হয়, তখন আমরা কথা বলবো না, এদিক ওদিকে উঠা বসা করবো না, নড়াচড়া করবো না। হৃদয়ের কান, অন্তর্চক্ষু, চর্মচক্ষু যদি লাগিয়ে দিতে পারি, আল্লাহ তাআলা বলছেন যে আমি ওই জায়গায় এখন রহমত নাজিল করব আমার রহমতের ফেরেশতা দিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু বিষয় বলি, যেহেতু আপনারা মাহফিল শুনতে আসছেন, এই মাহফিলে আসলে কি লাভ হয় এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন শরীফের 8 নম্বর সূরার 1 নম্বর রুকু 2 নম্বর আয়াত, সূরার নাম আনফাল, অর্থ হলো গনিমতের মাল। আল্লাহ সেখানে বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ আজলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। وعلى ربهم يتوكلون। এক নাম্বার পুরস্কার হলো, যখন মানুষ কোরআন শোনা শুরু করে, আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের ফেরেশতা দিয়া এই প্যান্ডেলের মধ্যে সাকিনা নাজিল করে। সুবহানাল্লাহ, আগামীকাল বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 2, ইন্নামাল মুমিনুনা, আর যারা মুমিন এরা যখন কোরআন শোনে তাদের অন্তরের ভিতরে ভীত সন্ত্রস্ত শুরু হয়, তারা ভয় পেয়ে যায়। আরেকবার বলেন সুবহানাল্লাহ। নাম্বার 3 হলো আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আয়াতগুলো যখন মানুষ শোনে তখন তাদের ঈমান বেড়ে যায়। তাহলে এখন এখানে আসার পরে ঈমান বাড়তেছে না কমতেছে? সুবহানাল্লাহ কবেন না? ঈমান বাড়তেছে না কমতেছে? শুধু এই না, আল্লাহ তাআলা বলছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। শুধু ঈমান বাড়বেই না, এই ঈমানটাকে আল্লাহ রাব্বুল আলামিন মোটিভেশন করবেন। যতক্ষণ আপনি থাকবেন মনে হবে আরেকটু শুনি, এবং এই মাহফিল শোনার পরে মনে হবে আজকে মাহফিল শেষ করে বাড়িতে যেয়ে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমিয়ে যাব। আলহামদুলিল্লাহ বলবেন না? শুনতে থাকুন। কোরআন যখন আপনি শুনবেন মনে হবে যেন আপনার দিলটাকে আল্লাহ নরম করে দিচ্ছেন। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার আপনাদেরকে আল্লাহ তাআলা আমাদের জন্য বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, সূরা কমার 27 নম্বর পারা 17 নম্বর আয়াত। এই সূরাতে এই আয়াতটি 4 জায়গায় ব্যবহার হয়েছে। 17 নম্বর আয়াতের অর্থ হলো, আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকর, আমি আল্লাহ এই কোরআনকে উপদেশ গ্রহণকারীদের জন্য সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাকির, তাহলে আছে কোন উপদেশ গ্রহণকারী? আমি আল্লাহর কোরআন থেকে উপদেশ নিতে চাই, আছি না আমরা? আছি ইনশাআল্লাহ। ডান হাতটা একবার তুলে বলেন, রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম আলাইনা বিল খায়র। যাদের মুখস্থ আছে আমার সাথে বলেন, ক্বালা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমার সাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাত নামান। একটি আমল আমরা করে নিলাম। এখন আমরা যেহেতু আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম, এখন সহজ করে আমাদের হৃদয়ের ভিতরে কোরআন ঢুকাই দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? আশা করা যায় আমরা যদি হৃদয়ের কান লাগিয়ে দেই, আল্লাহ তাআলা এখন আমাদের নগদ আমাদের ঈমানটাকে বরকতপূর্ণ করবেন, মোটিভেশন করবেন, ঈমান বেড়ে যাবে, রহমত নাজিল হবে, এবং আজকের এই মাহফিল আমার আপনার জন্য আল্লাহ জান্নাতের টিকিট বানাতে পারে। বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ভাই আমার, আমি
তিনটি বিষয়ে কথা বলবো, যেহেতু অল্প সময়, যদি প্রথম দিন খুব দ্রুতই হয়তো আমার সময় শেষ হয়ে যাবে। অল্প পরিসরে স্বল্প সময়ে দু চারটি কথা বলতে যেন পারি। আল্লাহ যেন আমাকে হিকমা এবং আপনাদেরকে শোনার জন্য তাসির আর বরকত দান করেন। আরেকবার জোরে সোরে বলেন আমিন, আরো একবার বলেন আমিন। এক নম্বরে আমরা কথা বলবো, মানুষ কোন কাজ করলে জান্নাত পাবে, দুনিয়াতে কোন কাজগুলো করলে মানুষ জান্নাত পাবে। এখান থেকে আমি কয়েকটি পয়েন্টে কথা বলার চেষ্টা করব। নাম্বার 2 হলো, মানুষ আমরা সবাই মারা যাব। এই মারা যাওয়ার পরে মানুষের প্রত্যেকটি কার্যকলাপ সব বন্ধ হয়ে যাবে। যখন সে মারা যাবে, যত বড় বুজুর্গ আল্লাহওয়ালা, আলিম উলামা, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস বা যত বড় বুজুর্গ ব্যক্তি হন না কেন, তার সব আমল কি হবে? বন্ধ হয়ে যাবে। আমার কথা বুঝতে কি কষ্ট হচ্ছে? কি হবে? আমল সব কি হবে বলেন? বন্ধ হয়ে যাবে। শুধু 3টি রাস্তা খোলা থাকবে। কয়টা? 3টি। সমান তাদের 1 নম্বর আমি কথা বলবো কোন কাজ করলে আমরা জান্নাত পাবো। 2 নম্বর আমি কথা বলবো যে কোন 3টি কাজ আমি আপনি মারা যাওয়ার পরেও আমার আপনার কবরে এই অবস্থা চলতেই থাকবে, কোন 3টি কাজ করলে। নাম্বার 3, ভাইরা আমার, আমি প্রত্যেকটি মাহফিলেই চেষ্টা করি সমান তাহাজিন পিতামাতা এবং মুরব্বীদের উপরে কথা বলার। যদি সময় হয় আমি 2-5 মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। সময় নষ্ট না করে আসুন আমরা প্রথম নম্বর পয়েন্টে যাই, যে জান্নাতে যাওয়ার জন্য আমাদের কাজ কি এবং মুখলেস বান্দা কারা এই দুনিয়ার ভিতরে, তাদের সম্পর্কে আল্লাহ কোরআনে নোট দিচ্ছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس الله يحب المحسنين। বিতাড়িত শয়তান হতে আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময় দয়ালুদাতা আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ বলছেন আল্লাযী, আর যারা ইনফিকুন ব্যয় করে, কি করে বলেন? ব্যয় করে। ফিস সাররাই ওয়াদ দাররা, মুফাসসিরিনে কেরাম বলছেন যে সচ্ছল অসচ্ছল, কেউ বলছেন গরিব ধনী, কেউ বলছেন সুস্থ অসুস্থ, সর্ব অবস্থায় যারা আল্লাহর রাস্তায় দান করে সম্মান তাদের এই অব্যাহত রাখবে মৃত্যুর আগ পর্যন্ত। আল্লাহ রাব্বুল আমিন এই মানুষগুলোকে দুনিয়াতে মুখলেস এবং জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ কবেন না? হায় আফসোস, সমান তাদের মনে হচ্ছে যেন সবাই জন্ডিসের রোগী, 3-4 দিন ধরে জ্বরে ভুগতেছেন। কষ্ট হচ্ছে আপনাদের? একটু হুহা না দিলে বুঝবো যে আপনারা আছেন। সমান তাদের খুব ভালো করে বোঝেন, কম্বলের যদি উল বাসা যায় কম্বল থাকবে? কম্বল থাকবে না। আমরা সকলেই জানি এদেশের স্বৈরশাসক ছিলেন শেখ হাসিনা, তিনি এদেশ থেকে পালিয়ে গেছেন। এ কথা ছাগলেও জানে, কথা বলেন ঠিক না? এই কথা বারবার আর বলার দরকার নাই। কোরআনের মসটাকে রাজনীতির মস না বানায়া গোটা কোরআন শরীফটা হলো রাজনীতি। আলহামদুলিল্লাহ বলেন, খুব ভালো করে বুঝবেন, গোটা কোরআন হলো রাজনীতি। এজন্য কোরআনের আলোচনা, কোরআনের কথা কোরআনের মঞ্চে হওয়া দরকার, কথা বলেন ঠিক না? গোটা কোরআন তো রাজনীতি। আমরা তো জানি তিনি চলে গেছেন, ছাত্র জনতা চেয়েছিল যে দেশ আমার পদত্যাগ। আল্লাহ বলছেন তোরে আমি পদত্যাগ করাবো না, তোরে আমি দেশ ত্যাগ করাবো। এবং এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আগামীতে যারা ক্ষমতায় আসবে বা বিশেষ করে চেয়ারম্যান, মেম্বার, গ্রাম পুলিশ থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যারা যাবে, এদেরকেও কমপ্লিট স্যালেন্ডার করেই আসতে হবে, তা না হলে 16 সেকেন্ডও টিকতে পারবে না। এমনও হতে পারে কিনা? এমনও হতে পারে কিনা? এজন্য অবশ্যই উদাত্ত হমান, খুব ভালো করে বোঝেন, পায়খানার এপিটো যা ওপিটো তাই। কথা বলছেন না কেন? যে জায়গায় সিন্ডিকেট হতো, যে জায়গায় 2 নাম্বারই হতো, এ জায়গায় শুধু রদবদল হয়েছে, কথা বলেন ঠিক না? জায়গা রয়েছে, মানুষ শুধু রদবদল হয়েছে, কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমরা কি করে বুঝবো যে আজকে ছাত্র জনতা যে কাজ করেছে এই সামনের রাষ্ট্র আবার ভালো চলবে? কারণ পায়খানা উপরে ছিল শুকনা, উপরে ছিল ভিজা, নিচে একটু শুকনা আছে। পার্থক্য শুধু শুকনার ভিজার, কিন্তু পায়খানা তো পায়খানাই। কথা বলছেন না কেন? এজন্য এমন একটি রাষ্ট্র গঠন হোক, এমন একটি দল এদেশে ক্ষমতায় আসুক যারা সংসদের ভিতরে গিয়ে
কোরআন এবং সুন্নাহর আইনকে চালু করার চেষ্টা করবে। রাজি আছি আমরা ইনশাআল্লাহ? এজন্য এই কথা বারবার মানুষকে গালি দিয়ে কষ্ট দিয়ে কথা না বলে আসুন, যে অবস্থা ছিল 17 বছর 16 বছর আমরা কথা বলতে পারি না, আলহামদুলিল্লাহ এখন কথা বলার সুযোগ হয়েছে। এখন কোরআনের মঞ্চে কোরআনের মূল কথাগুলো বলে বলে ভাই আমার খুব ভালো করে বোঝেন, যারা ইসলামকে পছন্দ করে না যদি মুসলমান হয় তাদের হৃদয়ের ভিতরে কোরআনের কথাগুলো ঢুকিয়ে দেন, আল্লাহি যে নামাজ পড়ে না সে নামাজি হয়ে যাবে। কথা বলছে না কেন? আমরা তো জানি, আমরা অবশ্যই জানি। ভাই আমার খুব ভালো করে বোঝেন, আমি আপনাদের গ্রামের সন্তান হয়ে বলছি, সমান তাজনীন, আমি কারোর ভাইস্তি, কারোর চাচা, কারোর ভাই। এই গ্রামে, আমাদের এই গ্রামে সর্বপ্রথম 2 ঘর সনাতন ধর্মী মানুষ ছিল, শ্রী ক্ষিতীশ এবং শ্রী গৌর। কথা বলছেন না কেন? সেখান থেকে এখন আমাদের গ্রামে কমপক্ষে 8 থেকে 10টা পরিবার, আমার শ্রী পসা কাকা, তার ছেলে খোকন, শ্রী খোকন সহ অনেকগুলো পরিবার তৈরি হয়েছে। আমি যেদিন থেকে মাদ্রাসায় ঢোকার পরে যখন থেকে বুঝলাম যে মানুষ যখন জন্মগ্রহণ করে, খুব ভালো করে বুঝবেন, প্রত্যেকটি সন্তান যখন জন্মগ্রহণ করে তখন সে মুসলিম মিল্লাতের উপরে জন্মগ্রহণ করে। সুবহানাল্লাহ হবেন না? আমি ওই দিন থেকে আমি আমার মরহুম ক্ষিতীশ কাকা এবং আমার গৌর কাকা এই পরিবারের জন্য তখন থেকে দোয়া করি, আল্লাহ আমাদের গ্রামে 1 ঘর অমুসলিম আছে, সনাতন ধর্মী মানুষ আছে, আল্লাহ এদেরকে তুমি হেদায়েত দান করো যাতে আমাদের পুরা গ্রামের মানুষ আমরা যেন জান্নাতে যেতে পারি। আলহামদুলিল্লাহ বলবেন না? আরে ভাই হৃদয় প্রশস্ত করেন। একজন কঠোরপন্থী মানুষ ইসলামকে পছন্দ করে না, যারা পছন্দ করে না এরা যখন ভাই আমার দুর্নীতি করতে করতে, এদেশে এমন একজন লোক ছিল না পা বিক্রি করেও কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন ডলার পরিমাণ টাকার মালিক হয়েছিল, কিন্তু তিনি ভাই আমার সরকারি মাল আত্মসাৎ করতে গিয়ে দাড়ি কেটে পালাতে গিয়েও ধরা পড়েছে। এটাকে আর বারবার বলা লাগবে? এজন্য মঞ্চে গালি দিয়ে কষ্ট দিয়ে মানুষকে কথা না বলে কোরআনের মঞ্চে কোরআনের কথা হবে, এটাই তাফসীরের মূল লক্ষ্য। কথা বলেন ঠিক না বেটি ভাই? কথা বলেন ঠিক কিনা? এজন্য আসুন আমরা হৃদয়গাহী কিছু কথা কোরআন থেকে বাছাই করে করে বলার চেষ্টা করি, মানুষের হৃদয়ে ঢুকায় দিই। আল্লাহি একদম কঠোরপন্থী মানুষও সেজদা দেওয়া শুরু করবে, ঠিক কিনা বলেন? আমি তো অন্তর থেকে দোয়া করি, আমার গ্রামের যে মানুষই হোক, যেই হোক না কেন, যে কালিমা পড়েছে মুসলমান হয়েছে, ও ভাই যে ব্যক্তি কঠোরপন্থী, আপনি তার বাড়িতে কয়েকদিন 1 কেজি আপেল, 1 কেজি আঙুর, হাফ কেজি মিষ্টি কিনে নিয়ে ওই কঠোরপন্থী লোকের কাছে দাওয়াত, ইসলামের দাওয়াত নিয়ে গেছেন। খুব কম লোকই আছে আমরা। কথা বলছে না কেন? আমরা মনে করি যে আমার দল যে করে না, যে ইসলাম মানে না বা এই পথে চলে না, সে আর মানুষ না। কথা বলেন ঠিক কিনা? এই টেন্ডেন্সি এখান থেকে দূরে ফেলতে হবে। আমার মনটা, হৃদয়টা প্রশস্ত করতে হবে যে আল্লাহর নবী সবচেয়ে আবু জেহেলকে বেশি দাওয়াত দিয়েছে। হযরতে মূসা ফেরাউনকে সবচেয়ে বেশি দাওয়াত দিয়েছেন, এবং হযরতে মূসার কণ্ঠে একটু সমস্যা ছিল, এজন্য আল্লাহ বললেন, মূসা তোমার জন্য এক্সেপশনাল দোয়া আমি পাঠিয়ে দিলাম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর আমরা আজকে মঞ্চ পেলেই দাওয়াত নেওয়ার জন্য হোক আর আমার দাওয়াত বাড়ানোর জন্য হোক, যাই হোক না কেন ভাই আমার, চিল্লায়া ফাটায়া টেবিল টেবিল থাপলায়া ওলট পালট করে ফেলি, মনে হয় এখনই দেশ স্বাধীন করবে। কথা বলেন ঠিক কিনা? আমরা তো জানি কে কতটুকু ময়দানে ছিল আর কি অবস্থায় ছিল না ছিল। কথা বলেন ঠিক না বেঠিক ভাই আমার? এজন্য আসুন আমরা, বিশেষ করে আমরা যারা আলেম, আমাদের দায়িত্ব হলো ইমানদারদের পাহারাদার বানিয়েছে আল্লাহ আমাদের। কথা বলেন ঠিক কিনা? আপনারা ইমানদার, আর আপনাদের ইমানের পাহারাদার আল্লাহ আমাদের বানিয়েছে। এজন্য যারা ইমানের পাহারাদারদেরকে কষ্ট দিয়েছে, লাঞ্ছনা করেছে, এদেরকে আল্লাহ জাতির সামনে ন্যাংটা করে দিয়েছে। ঠিক না বলেন? এখন তারা যদি এরপরও না বোঝে তাহলে আমাদের আর ভেঙে বলার কায়দা নাই। কথা বলেন ঠিক না বেটি? এবং সামনেও যারা আমরা এই রাষ্ট্র ক্ষমতায় আসবো বা পাইতারা করতেছি, আমাদেরও ইসলাম শব্দটি এসেছে আসলিম থেকে, যার অর্থ হলো আত্মসমর্পণ করা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। শব্দটি এসেছে আসলিম, যার অর্থ হলো আত্মসমর্পণ করা, নিজেকে ঝুঁকাই দেয়া, ফিরাই দেয়া। কিছু মানলাম আর কিছু মানলাম না, এর নাম ইসলাম না। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? ভাইরা আমার, আমার ঘরের স্ত্রী দিয়া পানের বড় যে কাজ করানো, আমার ঘরের স্ত্রী দিয়া মাঠে গিয়া বউ দিয়া ঝাল তুলানো, ইসলাম জিন্দিগাও তো ভাইরা আমার প্রতিষ্ঠিত হবে না, হতে পারে না, হতে পারে না, হতে পারে না, হতেই পারে না। কথা বলেন ঠিক না বেটি ভাইরা আমার? আল্লাহ বলছিল, করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা ওয়ালা তাবাররুজাল জাহিলাতিল উলা। মেয়েরা তাদের ঘরের মধ্যে থাকবে। আলহামদুলিল্লাহ বলেন। আজকে আমরা বউ দিয়ে বাজার করাই। কথা বলেন আছে না? আছে না নাই? সবজি আলার কাছে সবজি কিনাই, মিয়া তোমার বউ
তোমার জন্য নিয়ামত। তুমি যদি তোমার বউকে পর্দায় রাখতে না পারো, আল্লাহি আল্লাহর কাঠগড়ায় তোমার বউয়ের জন্য তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে। ইসলাম কায়েম করতে চাও? সাহাবীদের জীবনের দিকে তাকাও, তাবেঈদের জীবনের দিকে তাকাও, তাবেঈনদের জীবনের দিকে তাকাও, খুলাফায়ে রাশিদিনদের জীবনের দিকে তাকাও। ভাইরা আমার, আপনি আফগানিস্তানের দিকে তাকান। আফগানিস্তানের এমন কোন মানুষ নাই যার দাড়ির ভিতরে সুন্নাহ নাই, এক মুষ্টি দাড়ি। আফগানিস্তান আল্লাহ 20 বছর পরে স্বাধীনতা দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। এজন্য বডির ভিতরে যে সুন্নাত ভাইরা আমার জিন্দা করতে পারবে না, এর দ্বারা ইসলাম আশা করা যেতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক ভাইরা? উদারত হবেন, হাতে ধরি পায়ে পড়ি, কষ্ট নেবেন না কথাগুলো শুনে। আমরা যদি ইমানের পাহারাদার, আমাদেরকে মেসেজগুলো দিয়ে দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার 3.5 হাত বডিতে ইসলাম আনতে হবে। আমাকে আগে আত্মশুদ্ধি, আত্মপর্যালোচনা করতে হবে যে আমি কি এবং কেন, আমার পরিচয় কি। যদি এই কাজগুলো আমি করতে না পারি, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নার, আল্লাহ বলছেন, কথা আমার না। আগে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। ঘোষণাকার আমি নিজেই এখনো 2 নাম্বার থেকে ফিরতে পারি নাই। আমি নিজে এখনো মিথ্যা গীবত আর আমার চগলখুরি থেকে ফিরতে পারি নাই। আমি এখন পর্যন্ত, গ্রামের লোক অতি সহজ সরল, আমরা জানি। কথা বলেন ঠিক কিনা? গ্রামের লোক অতি সহজ সরল, যতক্ষণ না পর্যন্ত জমি ভাগাভাগি হয় না। যখনই জমি ভাগাভাগি গাঞ্জাম হয়, 1 ইঞ্চিও ছাড় দেয় না। কথা কয় না কে ভাই? অতি সহজ সরল গ্রামের মানুষ। কিন্তু ভাই ভাই কোন্দল বা কোনো কারণে যদি একটু ছাড়ছুড় হয়, তাহলে দেখবেন পরিচয় রূপ ফুটে ওঠে। কথা বলেন ঠিক না বেঠিক ভাই আমার? এজন্য আমাদের আত্মশুদ্ধি, আত্মসমালোচনা হওয়া দরকার। আপন ভাই ভাই 6 মাস, 1 বছর, 2 বছর কথা চাই না, আবার কয় যে আমরা জান্নাত চাই, কোশ্চিন কালেও হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ যেন আমাদের সুমতি দান করেন। তবে কোনো মানুষ যদি সে আগে থেকেই